এই বাংলাদেশে যে তারাবি চলে, এই হাফেজ সাহেব সব মুসল্লিরা রহমত না পেয়ে লানত নিয়ে ফিরে যায়। কারণ আপনি কি বলছেন এটা ধীরস্থির ভাবে বোঝা যেতে হবে, এটা আল্লাহর বাণী, এটা নিয়ে উল্টাপাল্টা করা যাবে না, এটাকে ধীরস্থির ভাবে পড়তে হবে, তাড়াহুড়ো করা যাবে না। নো রাশিং ইন সালাহ, নো হ্যাস্টিনেস ইন সালাহ, সালাতে কোনো তাড়াহুড়ো নাই, ধীরস্থির ভাবে এই সালাতটাকে আপনার আদায় করতে হবে। 20 রাকাত এই কিয়ামুল লাইল বা তারাবির ক্ষেত্রে আপনার কোয়ান্টিটি কত বেশি রাকাত পড়লাম এটা জরুরি বিষয় নয়, জরুরি বিষয় হচ্ছে কোয়ালিটি সালাহ। আপনি যদি 4 রাকাত পরে পুরো রাত কাটিয়ে দিতে পারেন এটা সবচেয়ে ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সময় তিনি কিয়াম করতেন, দাঁড়িয়ে থাকতেন, হাত ব্যথা হয়ে যেত, হাত ছেড়ে দিতেন, আবার একটু রিল্যাক্স ফিল হলে আবার ধরতেন, আবার ছেড়ে দিতেন। মা আয়েশা বলতেন হাত্তা তাতাফাত্তারু কদামা, আল্লাহ রাসূলের পা গুলো ফুলে মনে হয় যে টিউমার বেঁধেছে পায়ের মধ্যে, এত লম্বা সময় তিনি দাঁড়িয়ে সালাত পড়তেন। রুকু দিলে মা আয়েশা বলতেন যে আল্লাহ রাসূল রুকু থেকে উঠতে মনে ভুলে গেছে, খালি রুকুতেই পড়ে আছে। সেজদায় চলে গেলে মনে হতো যে উনি সেজদা থেকে মনে আর উঠবেন না। আবার 2 সেজদার মাঝখানে এত লম্বা সময় বসে থাকতেন, মনে হতো যে তিনি দ্বিতীয় সেজদা দিতে ভুলে গেছেন, এত লম্বা। মা আয়েশা বলতেন যে তোমরা আমাকে জিজ্ঞেস করো না আন হুসনি হিন্না ওয়া তুলি হিন্না, কত লম্বা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত, কত সুন্দর ছিল। তা আমরা এই সুন্দর লম্বা সালাতের দিকে গুরুত্ব না দিয়ে আমরা রাকাত নিয়ে মারামারি। 20 রাকাত যিনি পড়তে চান এটা খুব ভালো, উমরে ফারুক শুরু করেছেন, তারপর থেকে মসজিদ নববীতে মসজিদুল হারামে হচ্ছে, খুব ভালো 20 রাকাত পড়েন, কিন্তু 20 রাকাতটা ধীরস্থির ভাবে হতে হবে। কোরআনের হক আদায় করে আপনাকে তেলাওয়াত কমপ্লিট করতে হবে। আমাদের দেশে হাফেজ সাহেবরা অনেক সময় এত ভয়ঙ্কর ভাবে কোরআন তেলাওয়াত করে, উনি যে আসলে কি পড়ে যাচ্ছেন এটা বোঝাই যায় না। জাপানের বুলেট ট্রেন ফেল ওই হাফেজ সাহেবের কাছে। আল্লাহ রাসূল বলেছেন রুব্বা ক্বারি লিল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনুহু, কোরআনের কিছু কারি আছে যাদেরকে কোরআন রহমত দেওয়ার পরিবর্তে লানত দেয়। এই বাংলাদেশে যে তারাবি চলে, এই হাফেজ সাহেব সব মুসল্লিরা রহমত না পেয়ে লানত নিয়ে ফিরে যায়। কারণ আপনি কি বলছেন এটা ধীরস্থির ভাবে বোঝা যেতে হবে, এটা আল্লাহর বাণী, এটা নিয়ে উল্টাপাল্টা করা যাবে না, এটাকে ধীরস্থির ভাবে পড়তে হবে, তাড়াহুড়ো করা যাবে না। নো রাশিং ইন সালাহ, নো হ্যাস্টিনেস ইন সালাহ, সালাতে কোনো তাড়াহুড়ো নাই, ধীরস্থির ভাবে এই সালাতটাকে আপনার আদায় করতে হবে। 20 রাকাত যদি আপনার জন্য কষ্ট হয়, যেহেতু এটা নফল, আপনি চাইলে কমও পড়তে পারেন। অনেক মসজিদে দেখবেন 8 রাকাত পড়ায়, ওকে আপনি সেখানে জয়েন করেন। 20 রাকাত যেখানে পড়ায় ওখানে পারলে ওইখানে জয়েন করেন। তার মানে যার যতটুকু সাধ্যে কুলায়, কিন্তু এটা নিয়ে ঝগড়া বিবাদ তৈরি করা যাবে। এই নামাজটা পড়াই হচ্ছে সুন্নাহ বা নফল, আর ছোটখাটো বিষয় নিয়ে তর্কে জড়ানো, মারামারি করা এটা হচ্ছে হারাম, এটা হচ্ছে কবিরা গুনাহ। নফলের জন্য আরেক কবিরা গুনাহ করে, এটা খুবই দুর্ভাগ্যজনক কথা, আফসোস যারা যারা এগুলো করেন, এটা করা যাবে না। আপনাদের যা যতটুকু সুযোগ হয় কোয়ালিটি সালাত এনশিওর করবেন, ধীরস্থির ভাবে সালাতে যেন মনটা আপনার সাথে থাকে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফলকাম তো তারা যারা নামাজে দাঁড়ালে তাদের মন এদিক সেদিক যায় না, খুশুর সাথে তারা সালাত আদায় করে। আমরা যেন এইভাবে কোয়ালিটি সালাত আদায় করি, রাকাত নিয়ে যেন এত চিন্তায় না পড়ে যাই। কয়টা বললাম? 4টা। 5 নাম্বার হচ্ছে সালাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের সালাত। কারণ সারা বছর আসলে ওই টাইমে ঘুম থেকে ওঠা হয় না, তাই না? এই রমাদানে যেহেতু সাহারি খেতে ওঠাই লাগে, তখন 2 রাকাত 4 রাকাত পড়তে কি খুব বেশি কষ্ট হবে? হ্যাঁ, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, যে সম্মানের আসন চায় সেজন্য তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদের সালাত না পড়ে কেউ আল্লাহর কাছে সম্মানিত হতে পারেনি। এর কারণ এটা খুব স্যাক্রিফাইস করে পড়তে হয়। আরবিতে ঘুমের কিছু আরবি আছে, কোরআনে বর্ণিত হয়েছে ঘুমের একটা আরবি হচ্ছে নুআস। আমার সাথে সাথে বলেন শব্দটা কি? নুআস মানে এই যে একটু ড্রোজি ফিলিং হয় না, অনেক সময় গাড়িতে বসে আছে এরকম ঝিমুনি আসতেছে, এরকম হয় না? এই ঝিমুনিটাকে আরবিতে বলে নুআস। ঝিমুনিকে আরবিতে বলে নুআস। এরপরের স্টেপটার নাম হচ্ছে সিনা। এরপরের স্টেপের নাম কি? সিনা। সিনা মানে হচ্ছে পাওয়ার ন্যাপ। অনেক সময় আমরা এরকম একটু ঘুমাই, হালকা ঘুম, কিন্তু এদিকে কে যেন কথা বলতেছে, এটাও আমার কানে আসতেছে, ওইটাও শুনতেছি, আবার কেমন একটা ঘুম ঘুম হচ্ছে, এরকম হয় না? এটাকে পাওয়ার ন্যাপ বলে বা লাইট স্লিপ, এটাকে বলে সিনা। 3 নাম্বার হচ্ছে নাউম। 3 নাম্বার কি? এটা হচ্ছে ঘুম।
সুন্দর ঘুম। এই সিনা আর নাউম এই দুইটাকে আল্লাহ এক আয়াতে বলেছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহর তো ঘুম নাই, ঘুমের আগে যে তন্দ্রা আসে এটাও নাই আল্লাহর। তাহলে ঘুমের তিনটা আরবি পেলাম, নুআস, সিনা, নাউম। 4 নাম্বার আরবি হচ্ছে হুজুদ। আওয়াজ করে বলেন 4 নাম্বারটা কি? হুজুদ মানে হচ্ছে গভীর রাতের ঘুম। রাত 3টার দিকে 4টার দিকে যে মজার ঘুমটা আসে, কম্বল টেনে টেনে কাঁথা টেনে আরেকটু ঘুমাতে মনে চায়। অ্যালার্ম দেওয়া ছিল, অ্যালার্মটা অফ করে আরেকটু ঘুমাই, আর 10টা মিনিট, আর 5টা মিনিট, ভালো লাগে না উঠতে। এরকম হয় না? কারণ ওইটা খুব আরামের ঘুম। ওই আরামের ঘুমটাকে আরবিতে বলে হুজুদ। ওই আরামের ঘুমকে হারাম করে দিয়ে ওই টাইমে যেই সালাতটা পড়া হয়, ওই সালাতের নাম হচ্ছে সালাতুল হুজুদ বা সালাতুত তাহাজ্জুদ। এজন্য আল্লাহ বললেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ওই টাইমের ঘুমটা তুমি পড়ো, তোমার সম্মান আমি বাড়িয়ে দেব। ওই টাইমে আল্লাহ প্রথম আকাশে একটা স্পেশাল মনোনিবেশ করেন আর বলেন, আলা মিন মুস্তাগফিরিন আগফির আল্লাহ। হ্যাঁ আমার বান্দারা, তোমাদের কার কি দরকার? ক্ষমার দরকার? আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারসিকিন আরসুকালা। কার রিজিকের দরকার, চাকরি দরকার, টাকার দরকার, আমি দেব। কার সম্মানের দরকার, আমি ব্যবস্থা করে দেবো। কার কি দরকার, আমার কাছে চাও। উনি দেওয়ার জন্য বসে আছে, আমাদের চাওয়ার সময় না, আমরা ঘুম ওই টাইমে। তো এই জন্য যেহেতু রমাদানে আমাদের সাহুর খেতে ওঠাই লাগে, বুদ্ধিমান মুমিনের কাজ হবে ওই সময় 2-4 রাকাত সালাত পড়া। এটা পারা যাবে? রমাদানে স্পেশালি 2টা জিকির করতে বলেছেন বিশ্বনবী। একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আমার সাথে সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরেকটা দোয়া পড়তে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বলেছেন এই দোয়া না পড়লে তোমাদের বাঁচার উপায় নেই। সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। মানে হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নামের আগুন থেকে পানাহ চাই। আসেন এই দোয়াটাও আমরা একসাথে সাথে পড়ি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আচ্ছা, তাহলে এই জিকিরগুলো আমরা করব। এরপরে সাদাকা, দান করা, চ্যারিটি। দান, যিনি দান করেন আল্লাহ তাকে খুব পছন্দ করেন। হোক সেটা কম, যেহেতু সব মাল্টিপল হয়, আমরা দান করব। হ্যাঁ, 50 রিঙ্গিট না পারি, 10 রিঙ্গিট না পারি, 5 রিঙ্গিট না পারি, 1 রিঙ্গিট করা যাবে না? এটা তো খুব সহজ। প্রায় আমরা এই ছোট ছোট অঙ্কের দানগুলো করব। আপনি ইখলাসের সাথে যদি দান করেন, এটা আল্লাহর কাছে অনেক দামি। যারা বেশি বেশি দান করার অভ্যেস গড়ে তুলেছে পৃথিবীতে, তারা কিয়ামতের দিন তাদের আমলনামা দেখে বিশ্বাসই করতে পারবে না এটা তার আমলনামা। সে বলবে, আল্লাহ এইখানে তো এত আমল তো আমি করি নাই। আল্লাহ বলবেন তুমিই করেছো। হাদিসে এসেছে কামা ইউরাব্বি ফুলুয়াহু। আরব দেশে যারা উট পালে, উটের বাচ্চা হলে উটের মালিক খুব খুশি হয়, ওই বাচ্চাটাকে পেলে পুষে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে বড় করে। আমাদের দেশে দেখবেন যারা গরু পালে, বাছুর হলে খুব খুশি, এটা কিভাবে নাদুস নুদুস করে কোরবানির হাটে উঠানো যাবে ওই প্ল্যান থাকে, খাইয়ে দাইয়ে এটাকে বড় করে। তো আল্লাহ বলবেন তুমি যে ছোট্ট ছোট্ট ইখলাসের সাথে আন্তরিকতা, সিনসিয়ারিটি নিয়ে দান করেছিলে, 1 রিঙ্গিট 2 রিঙ্গিট, ওই দানটাকে আমি ওই ছাগলের মতো খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে উহুদ পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি। কামা ইউরাব্বি ফুলুয়াহু। অবাক হয়ে যাবে দানশীল ব্যক্তি।